Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আর আজকের দিনটা হচ্ছে রবিবার, আর এখন বাজে ঠিক সকাল 10টা। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে, সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে আরও একটা নতুন দিন, নতুন সকাল। তো জানো তো, আজকে যেহেতু রবিবার, তাই সকালে কিন্তু আমার রান্নাবান্নার বালাই নেই। কেন বলো তো, রবিবার দিনটা তোমার দাদাভাই অফিসে যায় যে খাবার দাবার নিয়ে, সেই ব্যবস্থা আমি করি না। সেটা আমার শাশুড়ি মাই রবিবার দিনটা দিয়ে থাকে। কেন বলো তো, আমার শ্বশুরমশাই মানে যেখানে কাজ করে, রবিবার দিনটা যেহেতু ছুটি থাকে, তো রবিবার দিনটা শাশুড়ি মাই তোমার দাদাভাইকে খাবারটা দেয়। তো তোমার দাদাভাই শিয়ালদায় যায়, দাঁড়িয়ে থাকে, আর শ্বশুরমশাই এসে শিয়ালদায় এসে খাবারটা দিয়ে যায়। তো সেই জন্য আমার সকালে রবিবার দিনটা রান্নাবান্না থাকে না। আর ছেলে গেছে এখন আঁকতে, আর তোমার দাদাভাইও কিন্তু বেরিয়ে গেছে। তাই ভাবলাম সকালে ও ছেলে, জানো তো, রবিবার দিনটা যেহেতু আঁকতে যায় সকাল সকাল, তাই সকালবেলা দুধ বিস্কুট এরকম একটা কিছু টুকটাক খেয়ে দিয়ে চলে যায়। আর আমি আর তোমার দাদাভাই থাকি, যা হোক একটু টিফিন করে নিই। আর তোমার দাদাভাই যেহেতু আজকে একটু সকাল সকালই বেরিয়েছে, তাই তোমার দাদাভাই বাইরেই বললো কিছু খেয়ে নেবো। আর আমার নিজের জন্য আর যেন তো কিছু করিনি, একার জন্য দেখবে কিছু আর যেন ভালো লাগে না করতে। তো যাই হোক, ওই জন্য আমি একটু আজকে মানে কি মন হলো জানি না, চা তো আমি খাই না, মানে ওই সপ্তাহে একদিন ছাড়া খাই না, কিন্তু আজকে মনে হলো একটু চা বিস্কুট খেয়ে নিয়ে লেগে পড়বো কাজে। তাই জানো তো, আজকে ভাবলাম আমার বেডরুমটা একটু ডিপ ক্লিন করব। অনেক দিন পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম আজকে যেহেতু কেউ নেই, সকাল সকাল সবাই বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাই ভাবলাম অনেকটা সময় হাতে পাবো, তো ততক্ষণ বেশ ভালো করে পরিষ্কার করা যাবে। তাই দেখো লেগে পড়েছি কাজে, ঘরে ঝুলঠুলগুলো একটু ঝেড়ে নিলাম। আর জানো তো, মানে গরমকালে কি হয় বলো তো, মানে দুদিন অন্তর যেন ঘরে ঝুল হয়, যেহেতু পাখাটা চলে, বাইরের হাওয়াটা মানে টানে, ধুলো ময়লাগুলো ভীষণ ঘরে কিন্তু ময়লা হয়, আর ঝুলও কিন্তু খুব হয়। তাই ভাবলাম সব একটু ভালোভাবে পরিষ্কার করি। আর দেখো, কোমর বেঁধে কিন্তু আমি একেবারে লেগে পড়েছি ঘর পরিষ্কারের কাজে। আর তার সাথে সাথে ঘরের যে ফার্নিচারগুলোও আছে, সেগুলোও একটু হালকা হাতে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো মাঝে সাঝে মোছাই হয়, তবু যেহেতু ঝুলটা ঝাড়লাম, সেই ময়লাগুলো তো সেগুলো তার ওপর পড়েছে, তাই ভাবলাম সেগুলো হালকা হাতে একটু পরিষ্কার করে নিই। তো চলো, তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর আমার ব্লগে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। জানো তো, সারাদিন মানে সংসারে কাজ করতে করতে এই পরিষ্কার করা, আলাদা করে এক্সট্রা টাইম হাতে পাওয়াটাই খুব মুশকিল, জানো তো। আর যাদের বাড়িতে এরকম দুষ্টু বাচ্চা আছে ধরো, তাদেরকে সামলাতেই সারাদিনটা কিন্তু চলে যায়। আর জানো তো, ও যেহেতু বড় হচ্ছে এখন, মানে এখানে পড়তে যাওয়া, খেলতে যাওয়া, নানা রকম মানে পড়াশোনার চাপ এতটাই বেড়ে যাচ্ছে, মানে ওকে দেখতে দেখতে আমার কিন্তু সংসারে অনেক কাজই করা হয়ে থাকে না। তাই ভাবলাম আজকে অনেকটাই সময় পেয়েছি, তাই আজকে সব কাজটা করেই ছাড়বো। আর জানো তো, এরকম আর একটা দিন এরকম সময় হাতে পেলে করবো হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার। রান্নাঘরটাও এরকম ডিপ ক্লিন করতে হবে একদিন, তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে জানো তো, মানে সমস্ত কাজটাই কিন্তু পড়ে আছে, মানে কোনো কাজই কিন্তু আমার হয়নি।
আসলে দেখো সকালে যদি আমি ঘরদোর ঝাড় দিয়ে মুছে করে নিই তাহলে কি হতো, মানে যখন ঝুল ঝুল ঝেড়ে তারপরে তো আবার ময়লা হয়ে যেত, তখন আমি কি করতাম আবার ডবল করে আমার খাটনি করতে হতো। তাই ভাবলাম যখন ঘরে ঝুল ঝাড়বই তাহলে ঘরদোর যখন পরিষ্কার করবই একবারে করে নিয়ে তারপরে কিন্তু ঘরদোর ঝাড় দিয়ে মোছামুছি করে নেবো। আর দেখো এদিকে পাখাটা মানে স্ট্যান্ড ফ্যানটাও একটু মুছে মাঝে নিচ্ছি, ওইটা মাঝে মাঝেই মোছা হয়, কিন্তু তাও ভাবলাম আজকে যেহেতু ঝুল ঝুল ঝাড়লাম সবই যখন পরিষ্কার করছি এটাও একটু পরিষ্কার করে নিই। তো দেখো বন্ধুরা, এদিকে আমার ঘরদোর মোছামুছির কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে এবার চাদরটা তুলে নিলাম, চাদরটাও তো অনেক ধুল পড়েছে, ময়লা হয়েছিল, তো চাদরটা তুলে কাঁচা চাদর পেতে নিচ্ছি। আর বালিশের ওয়ারগুলোও একেবারে পাল্টে নেব। তারপরে জানো তো ঘরটর ঝাড় দিয়ে মুছে নিয়ে চলে যাব একেবারে স্নান করতে, তারপর বাকি কাজগুলো কিন্তু করব। তো দেখো এদিকে কিন্তু ঘরদোর ঝাড় দেওয়া আর মোছাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো যখন মুছছিলাম তখন আর ক্যামেরাটা অন করা হয়নি, তাই তোমাদেরকে সেটা দেখানো হয়নি। তো যাই হোক ঘরদোর মুছে ঝাড় দিয়ে মুছে চলে এলাম। কালকে জানো তো কিছু জামা কাপড় ছিল, এখন জানো তো এমন হয়েছে মানে এতটাই গরম পড়েছে, রাত্রে জানো তো সমস্ত কাজকর্মের পর আর মানে জামা কাপড় গোছানো বলো আর বাসন কোসন গুছিয়ে রাখা বলো কিছুই যেন আর ইচ্ছে করছে না রাত্রে। তখন এসে কী হয় সকালবেলা সেই কাজগুলো যেন তো জমা হয়ে যাচ্ছে। জানি আমারই খাটনি হচ্ছে, তবু কি করব রাত্রে আর পেরে উঠছি না। তো ওইদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, নিয়ে চলে এলাম তোমাদেরকে একটু বেডরুমটা দেখানোর জন্য। আমি কীরকম পরিষ্কার করলাম বা কেমনভাবে সাজালাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো কেমন হয়েছে সাজানোটা আর কেমন পরিষ্কার হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো তারপর দেখো চলে গেছিলাম স্নান করতে, স্নান করে এসে এবার দেবো একটু পুজো দিয়ে নেব। পুজো টুজো দিয়ে তারপরে চলে এলাম দেখো একেবারে রান্নাঘরে। কেন তো রান্নাঘরে আজ কিচ্ছু মানে রান্নাঘরে আজ সকাল থেকে আমি ঢুকতেই পারিনি, যেহেতু দরকার ছিল না আর ঢোকাও হয়নি। জানো তো সকালে দুধ দিয়ে গেছিলো সেটাও পড়েছিল, সেই দুধটা একটু জাল গ্যাসটা একটু পুছে নিলাম, দিয়ে দুধটা জাল দিয়ে নিলাম। আর জানো তো এদিকে কিছু বাসন ছিল বললাম না, সেগুলোও জানো তো ভাবলাম স্নান টান করে উঠেই একেবারে করব। কেন বলো তো মানে অনেকক্ষণ মানে কাজটা একভাবে যদি করতে থাকি ওইদিকে আবার ছেলে যদি চলে আসে তাহলে মুশকিল হয়ে যাবে। তাই ভাবলাম আগে ঘরের কাজ সেরে স্নান টান সেরে নিই, তারপরে বাকি কাজগুলো যা পড়ে থাকবে সেগুলো করব। তো এদিকে বাসনগুলো দেখো আমি ধুয়ে নিচ্ছি, আর তারপর কিন্তু আমি রান্না বসাবো। আর আজকে জানো তো ভেবেছি ছেলে আর আমি তো খাবো, একটু যা হোক চালে ডালে ফুটিয়ে নেবো, একটু খিচুড়ি মতন করব, তাড়াতাড়ি করে চটজলদি যেটা হয় সেরকম কাজই করব। তো দেখো ওই জন্য আমি নিয়ে নিলাম একটু গোবিন্দভোগ চাল। আর দেখবে গোবিন্দভোগ চাল দিয়ে একটু যা হোক করে রান্না করে নিলেই, সেদ্ধ করে নিলেই মানে গন্ধটা এত সুন্দর হয়, খাওয়া হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো এদিকে চাল আর ডাল একসাথে আমি ধুয়ে নিলাম, নিয়ে আমি কিন্তু আজ প্রেশারেই রান্না করে নেবো। প্রেশার কুকারে একেবারে সিদ্ধ করে একটু ফোড়ন দিয়ে নিলেই কিন্তু আমার খিচুড়ি একেবারেই রেডি হয়ে যাবে। জানো তো বন্ধুরা, ছেলেকে মানে ছেলে যখন ছোট ছিল
তখন থেকেই জানো তো এই খিচুড়িটা ছেলের জন্য খুবই করতাম, এখনও করি মাঝে মাঝে। তবে জানো তো এই খিচুড়িটা করলে এতে কিন্তু আমি অনেক রকম সবজিও দিই, গাজর, বিনস, একটু রাঙা আলু, আমার কাছে যখন যা থাকে সেটাই দিই। তবে জানো তো আজকে না একদম সবজি ছিল না, তাই একটু আলু আর টমেটো দিয়েই করলাম। আর এরকম সব দিয়ে একেবারে একটু আদাও ঘষে দিলাম, তেজপাতা, লঙ্কা সব দিয়ে নুন হলুদ দিয়ে একেবারে প্রেসারে বসিয়ে দিলাম। আর তারপরেই যতক্ষণ সিটিটা হচ্ছিল ততক্ষণ সেদ্ধ হতে হতে আমি ভাবলাম এদিকে কটা পাঁপড় ভেজে নিই। কেন বলো তো, শুধু খিচুড়িটা খাবো, তাই ভাবলাম একটু পাঁপড় ভেজে নিলে তার সাথে বেশ ভালোই লাগবে খেতে। তো ওদিকে পাঁপড়টা ভাজতে ভাজতে এদিকে দেখো আমার খিচুড়িটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এবার একটু তেলে দেখো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে একটু টমেটো দিলাম। যেহেতু আদাটা যদি প্রথমেই দিই, আদা বাটাটা ভীষণ ছিটকোয়, তাই ভাবলাম টমেটোটা আগে দিয়ে দিলে ছিটকানোটা একটু কম হয়। তাই টমেটো দিয়ে একটু আদা বাটা, জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে সেইটা ওই খিচুড়িটার মধ্যে ঢেলে দিলাম। আর তারপরে একটু নুনটা চেক করে নেব, তারপরে একটু মিষ্টি, ঘি, গরম মশলা এগুলো দিলেই কিন্তু একেবারে গরম গরম খিচুড়ি কিন্তু রেডি। আর দেখো এদিকে তারপরে আমি ছেলেকে স্নান করিয়ে তুলে দিলাম, দিয়ে দেবো ছেলেকে খেতে। আর জানো তো খিচুড়িটা ভীষণ গরম ছিল, তাই জন্য একটু বড় থালাতেই ওর জন্য ঝুরুত দিয়েছিলাম। তাই দেখে মনে হচ্ছে যেন কতটা খিচুড়ি দিয়েছি, আসলে না অল্পই ছিল। যেহেতু একটু পাতলা মতন করেছিলাম, গড়িয়ে গিয়ে পুরো থালাটা জুড়ে ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, ছেলেকে দেখো খাইয়ে দিয়ে চলে এলাম, এবার আমি একটু খাওয়া দাওয়া করে নিই। জানো তো বন্ধুরা, এইভাবেই যতটা পারি চেষ্টা করি একা হাতে সংসারটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে। জানি না কতটা পারি, তবে চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটি পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।